হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সানি ইবনে আলী ফ্রম প্র্যাকটিস হবিগঞ্জ। আজকে চেষ্টা করবো লিসেনিং নিয়ে কিছু বলার। তো আইএলটিএসের মধ্যে লিসেনিং হচ্ছে একটা ব্যাস মডিউল, যেখানে আমরা চাইলে ইজিলি কিন্তু মার্কটা আমাদের বুস্ট আপ করতে পারি। তো যেহেতু আইএলটিএসের 4টা মডিউল, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, লিসেনিং মডিউলটা কিন্তু সবচেয়ে সহজ। তো যদি আমাদেরকে ওইখানে মার্কটা বুস্ট আপ করতে হয়, সেই জন্য কিন্তু আমাদের অবশ্যই কিছু স্টেপস এবং গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে আমরা স্টাক হয়ে গেছি একটা লো ব্যান্স করে। তো কীভাবে অ্যাকচুয়ালি স্টার্ট করা যায়? তো ফার্স্ট অফ অল আগে লিসেনিং সম্বন্ধে কিছু বলে রাখি। লিসেনিং মডিউলে আপনি 4টা সেকশন পাবেন, বা 4টা পার্ট যদি বলি আমি, ওই 4টা পার্টের ভেতরে আপনি কয়েক ধরনের কোয়েশ্চন পাবেন। তো পার্ট 1 এবং পার্ট 4-এ মোটামুটি আপনি ফিল ইন দ্য গ্যাপস পাবেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস লাইক মনোলগ কনভারসেশন অথবা ডায়ালগ কনভারসেশন। পাশাপাশি পার্ট 2 এবং পার্ট 3 মিলিয়ে আপনি পেয়ে যাচ্ছেন সিঙ্গেল এমসিকিউ এবং মিঙ্গেল এমসিকিউ। পাশাপাশি ম্যাপস পাবেন, ডায়াগ্রাম লেভেলিং পাবেন, ম্যাচিং ইনফরমেশন বা ম্যাচিং বক্স, ওই ধরনের কিছু কোয়েশ্চন আপনি সচরাচর পেয়ে যাবেন। তো কোয়েশ্চন তো গেল, কোয়েশ্চন প্যাটার্ন গেল। তো এখন আমাদের অ্যাকচুয়ালি কী করা উচিত যাতে করে আমরা লিসেনিংয়ে মোটামুটি কিছুটা মার্ক বুস্ট আপ করতে পারি? সো লিসেনিং মডিউলেই পার্ট 1 এবং পার্ট 4-এ মোটামুটি মার্ক তোলাটা খুবই ইজি একটা ব্যাপার। কেননা পার্ট 1-এর মধ্যে যে ডায়ালগ কনভারসেশনটা অ্যাকচুয়ালি হয়, ওইটা মোটামুটি দুজন স্পিকারের একটা কনভারসেশন হয়ে থাকে। তো ওইখানে মোটামুটি কিছুটা ইজিলি তারা স্লোলি মোটামুটি কথা বলে যায়, আপনি চাইলে ইজিলি তাদের কনভারসেশনটা ক্যাচ করতে পারেন। আর পার্ট 4 যদি আমি বলি, পার্ট 4-এ কিন্তু মোটামুটি একজনের লাগে একটা প্রেজেন্টেশন দিয়ে যায়। ওই প্রেজেন্টেশনটা শুনতে হয় আমাদেরকে, লাইক ওইখানে 10টা কোয়েশ্চেন থাকে। তো এটা শুনতে হয় এবং শুনে শুনে আনসারগুলো ক্যাচ করতে হয়। বাট ওইটা পার্ট 1-এর তুলনায় মোটামুটি কিছুটা ট্রিকি থাকে, বাট ওভারঅল কিন্তু ইজি থাকে। আর যদি পার্ট 2 নিয়ে আমি বলি, পার্ট 2 এবং পার্ট 3 মিলিয়ে যে এমসিকিউ থাকে অথবা সিঙ্গেল মিঙ্গেল এমসিকিউ যাই বলি আমি, হোয়াট এভার, সিঙ্গেল এমসিকিউতে মোটামুটি 3টা অপশন থাকে। ওইখানে একটা অপশন চুজ করে বাকিগুলো এলিমিনেট করে আমাদেরকে আনসারগুলো দিতে হয়। এবং মিঙ্গেল এমসিকিউতে আপনার 5টা অপশন থাকে, 5টা অপশনের মধ্যে 2টা বাছাই করতে হয়। 2টা আপনার যে কোনো অর্ডারে আপনি লিখতে পারেন এবং আনসারের সময়। তো ওইটা মোটামুটি কিছুটা ইজি থাকে। পাশাপাশি যদি আমি বলি লাইক ম্যাচিং ইনফরমেশন অথবা ম্যাচিং বক্স, পার্ট 2-তে মোটামুটি ইজি, পার্ট 3-তে মোটামুটি কিছুটা ট্রিকি হয়, বাট ওভারঅল ওকে। এবং ম্যাপস অথবা ডায়াগ্রাম লেভেলিং, ম্যাপস কিন্তু তুলনামূলক অনেক ইজি হয়, যদিও সচরাচর এগুলা মেন এক্সামে দেখা যায় না, বাট অনেক সময় চলে আসে। পাশাপাশি ডায়াগ্রাম, ম্যাপস এবং ডায়াগ্রাম মোটামুটি রেয়ার, বাট ওভারঅল অনেক সময় আসে, এবং যদি আসে ওইগুলো কিন্তু ইজিলি আমরা চাইলে আনসারগুলো দিয়ে দিতে পারি, কেননা ওইগুলো তুলনামূলকভাবে বাকি পার্ট থেকে মোটামুটি ইজি হয়। সো কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে তো জানলাম আমরা, বাট ওইগুলো আসলে কীভাবে আমাদেরকে ক্যাচ করতে হয়, কীভাবে কী স্ট্র্যাটেজিতে আমরা ওইগুলোকে সলভ করতে পারি, ওইটা হচ্ছে মূল বিষয়। তো আমাদের একটা বেসিক ধারণা আছে, লাইক ছোটোবেলা থেকে যে আমাদের সব কিছু মুখস্থ করতে হবে, মুখস্থবিদ্যা, মেমোরাইজ আনসার আমাদেরকে প্রোভাইড করতে হবে। কিন্তু আমরা সব সময় শুধু স্ট্রাকচারের দিকে আমরা মনোযোগ দিই, বাট প্র্যাকটিসের দিকে মোটামুটি আমরা কম মনোযোগ দিই। সো আমাদেরকে অবশ্যই প্র্যাকটিসের দিকে মনোযোগ দিতে হয়, আদারওয়াইজ আজকে আপনি এসে কামিয়াব হতে পারবেন না। তো অনেকে দেখবেন যে টেস্ট দিতে থাকে, টেস্ট দিতে দিতে অবস্থা খারাপ, ক্যামব্রিজ 1 থেকে ক্যামব্রিজ 19 পর্যন্ত তাদের পুরো আনসার মুখস্থ থাকে, তারা বলে দিতে পারে যে ওইখানে গেলে ওই আনসারটা আমরা পেতে পারি। বাট ওইটা কি একটা ভালো ওয়ে? নো, ইটস রং ওয়ে। সো সেই জন্য কী করা উচিত? আমি কি ডেইলি টেস্ট দিব? নো, ডেইলি কোনো টেস্ট দেওয়ার প্রয়োজন নেই। যদি আমরা একটু বিবেচনা করি, লাইক বিশ্লেষণ করি, গবেষণা যদি করি, যে একটা বাচ্চা যখন কোনো ভাষা শিখে, সে কি আগে গ্রামার শিখে নাকি সে আসলে শুনে শুনে সে ওইগুলা ডেলিভার করে? অবভিয়াসলি সে শুনে শুনে এগুলো কোনো কিছু শেখা ছাড়াই, কোনো কিছু গ্রামার শেখা ছাড়াই সে কিন্তু ইজিলি ডেলিভার করতে পারে, কেননা সে শুনে আসছে। তো লিসেনিং হচ্ছে ওই রকম, আপনি যত বেশি শুনবেন অত বেশি আপনি কামিয়াব হতে পারবেন। তো আসলে বেশি যে শুনবো, আসলে কী শুনবো অ্যাকচুয়ালি? সো যদি আমি বলি, অনেকেই বলতে পারেন যে ট্যাড টক শুনো, যা মন চায় তাই শুনো, বাট আমাদেরকে একটা স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তাই না?
সুতরাং আমরা যদি ট্যাকটক শুনি, ট্যাকটকে কিন্তু একটা মানুষের শুধু স্পিচ দিয়ে যায়। তো ওই স্পিচ যদি আপনি শুনেন, দেখবেন যে আপনার পার্ট 4টা তুলনামূলকভাবে অনেক ডেভেলপ হয়ে যাবে। পাশাপাশি যদি আমরা কোনো কনভারসেশন রিলেটেড কোনো কিছু শুনি, লাইক কোনো সিরিজ দেখতে পারি ইংলিশে অথবা কোনো মুভি দেখতে পারি, তাহলে দেখবেন যে ডায়লগ কনভারসেশনগুলো লাইক পার্ট 1-এর ওইগুলো আপনি ইজিলি অ্যাডাপ্ট করে নিতে পারেন। পাশাপাশি এমসিকিউ যদি আপনাকে সলভ করতে হয়, ম্যাচিং বক্স যাই বলুন, ওইখানে কিন্তু আপনাকে অবশ্যই কিছুটা পডকাস্টের দিকে যেতে হবে। পডকাস্ট যদি শুনেন, দেখবেন যে এখানে কয়েকটা স্পিকার থেকে লাইক অনেক সময় 3 থেকে 4টা, 2 থেকে 3টা। সো এমসিকিউ তো মোটামুটি ওই রকমই, 2 থেকে 3জন, 3 থেকে 4জন অনেক সময় স্পিকার থাকে। তো সুতরাং পডকাস্ট শুনলে এমসিকিউতে মোটামুটি কিছুটা ইমপ্রুভমেন্ট হতে পারে আমাদের। পাশাপাশি এমসিকিউ, পাশাপাশি ম্যাপস, ডায়াগ্রাম এবং ম্যাচিং ইনফরমেশন, ওইগুলো মোটামুটি সব কিছু ক্রাইটেরিয়া যদি আমরা ফলো করি, সবগুলো যদি আমরা শুনতে থাকি ডেইলি, দেখবেন যে মোটামুটি একটা ইমপ্রুভমেন্টের দিকে চলে আসে আমাদের। বাট ওইগুলোকে আমরা একদিন শুনবো, বাকি দিন আমরা বসে থাকবো? নো, একটা কনসিস্টেন্সি অবশ্যই আপনাকে ফলো করতে হবে। প্রত্যেক দিন যদি আমরা বলি যে প্রত্যেক দিন বেশি কিছু শোনার দরকার নেই আপনার, জাস্ট যদি আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যদি আমি একটা লিসেনিংয়ের মধ্যে যদি সময় ব্যয় করি, এবং ওইটা যদি প্রায় 3 মাস এক নাগারে হতে থাকে, আপনি বুঝতে পারছেন ওইটা কতটা ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে আপনাকে। অবশ্যই যদি আপনি 1 থেকে 1.5 ঘন্টা লিসেনিং শুনেন, দেখবেন যে ওইটা অবশ্যই আপনাকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। বাট ওইখানে কিছুটা পদক্ষেপ আপনাকে অবশ্যই নিতে হবে, আদারওয়াইজ আপনি যদি শুনে যাবেন বাট কোনো কাজ হবে না আপনার। সো ওই 1 থেকে 1.5 ঘন্টা আমরা কী করতে পারি, কীভাবে নিজেকে গুছিয়ে নিতে পারি অ্যাকচুয়ালি, লাইক যদি একটা ট্যাকটকের ভিডিও দেখি আমরা, লাইক 17 মিনিট, 20 মিনিট, 15 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। আমরা ট্যাড অ্যাড দেখতে পারি, আমরা ট্যাড অ্যাডে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যায়, লাইক 5 থেকে 7 মিনিটের ভিডিও, ওইগুলো পাওয়া যায়। পাশাপাশি ইংলিশ কিছু ডকুমেন্টারি যদি আমরা দেখি, কিছু পডকাস্ট যদি আমরা কিছু সময় শুনি, সো পডকাস্ট, ট্যাড অ্যাডের ভিডিও, ডকুমেন্টারি ভিডিও এবং ট্যাকটকের ভিডিও যদি আপনি দৈনিক 1.5 ঘন্টা দেখতে পারেন, ওইটা কিন্তু অনেক ভালো ব্যাপার। কিন্তু ওই সময়ের মধ্যে আপনাকে কী করতে হবে, আপনি একটা খাতা এবং একটা কলম নিয়ে বসে যান, যে ওয়ার্ডগুলো আপনার আননোন লাগে ওই আননোন ওয়ার্ডগুলো আপনি লিখে ওইটা সার্চ দেন গুগলে। ডিকশনারি, বাংলা ডিকশনারির তুলনায় যদি আপনি গুগলে সার্চ দেন, দেখবেন যে ওইটার এক্সপ্লেনেশন আপনি পেয়ে যাচ্ছেন, ডেসক্রিপশন, ডেফিনিশন, এক্সপ্লেনেশন এবং এক্সাম্পলটা আপনি পেয়ে যাচ্ছেন। সো ওইভাবে কিন্তু ওয়ার্ড শেখার একটা ভালো ওয়ে। পাশাপাশি যে ভিডিও আপনি দেখলেন, ওই ভিডিও শুধু দেখবো? নো, ওই ভিডিও দেখে আপনি নিজের ভিতরে সামারাইজ করেন যে তারা যে বলতেছে অ্যাকচুয়ালি কী নিয়ে বলতেছে, আপনার নিজের ভিতরে ওইটা একটা কম্প্রিহেনশন করুন, আপনি সামারাইজ করুন 1 থেকে 2 সেন্টেন্সে আসলে ওই ভিডিওটা কী নিয়ে। যদি ওই সামারাইজ আপনি ভিতরে করতে পারেন, দেখবেন যে আপনি লিসেনিং ইজিলি বুঝতে পারতেছেন, আর ওই বোঝাটা হচ্ছে সবচেয়ে বড়। তো এই ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনি নিজেকে অলমোস্ট গুছিয়ে নিতে পারবেন। পাশাপাশি যদি সময় থাকে, আপনি ইংলিশ সিরিজ দেখেন, ইংলিশ মুভি দেখেন, অবশ্যই কোনো অ্যাকশন মুভি না, ওইটা হতে হবে লাইক যেগুলোর মধ্যে ডায়ালগগুলো খুব বেশি থাকে, কোনো সাসপেন্স, কোনো থ্রিলার, ওই রকম কিছু মুভি আপনি দেখতে পারেন। সো ওইভাবে আপনি নিজেকে লিসনিংয়ের মধ্যে গুছিয়ে নিতে পারেন। পাশাপাশি যদি মনে হয় টেস্ট দেওয়ার, মাঝে মাঝে টেস্ট দেন, লাইক সপ্তাহে 1 বার, মাসে 2 বার আপনি টেস্ট দেন। টেস্ট দিয়ে নিজেকে যাচাই করুন যে আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে আমার। বাট টেস্ট দিলাম, টেস্ট দিয়ে শুধু বসে থাকবো? নো, আপনি একটা টেস্ট দিন, আনসার দেখা ছাড়া আপনি একটা টেস্ট 1 বার দিন, ওই টেস্টটা আপনি আবার দিন, তারপরে আবার দিন, কমপক্ষে 3 বার আপনি দিতে থাকুন। দেখেন যে আপনার আনসার প্রথমবারের সময় কেমন ছিল, দ্বিতীয়বারের সময় কেমন ছিল এবং তৃতীয়বারের সময় আপনার আনসারটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি। ওই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কনসিস্টেন্সি লেভেলটা যে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার বেশি নাকি দ্বিতীয়বার তুলনায় তৃতীয়বার বেশি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না। তারপর আপনি আনসার দেখেন, যাচাই বাছাই করেন যে কেন আমি আনসারগুলো ধরতে পারি নাই, কী সমস্যা ছিল আপনার মিস্টেকস আইডেন্টিফাই করুন। মিস্টেকস আইডেন্টিফাই যখন আপনি করতে পারবেন, দেখবেন যে ওইটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আর যদি না বোঝেন, তাহলে ক্যামব্রিজের পেছনে দেখবেন যে ট্রান্সক্রিপ্ট থাকে, ওই ট্রান্সক্রিপ্ট দেখুন, ট্রান্সক্রিপ্ট দেখে দেখে আপনি শুনতে থাকেন। কেন আমি টেস্ট দিব, টেস্ট দিয়ে আনসার দেখলাম, দেখে আনসার হলো না, ডিমোটিভেট হয়ে এটা ফেলে রাখলাম, ইটস রং ওয়ে। তো আপনারা চাইলে ওই ক্রাইটেরিয়াটা ফলো করতে পারেন। অবভিয়াসলি যেহেতু থাউজেন্ডসের উপরে টিচার আছে, আপনি ইউটিউবে পেয়ে যাবেন, দরকার নাই যে থাউজেন্ডস অফ টিচারের বাণী আপনার অনুসরণ করার। আপনি যে টিচারের কাছে যান, ওই টিচারকে আপনি ফলো করুন, সেই আপনাকে আপনার আলোর দিকে নিয়ে যাবে।
দরকার নাই এত এত টিচারের উক্তিগুলো দেখার। একজন টিচারকে যদি আপনি মনের ভিতরে স্থান দিয়ে দিতে পারেন, দেখবেন যে ওইটা আপনাকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। না হলে অনেকের অনেক ইনফরমেশন আপনার ভিতরে গ্যাদার হবে, ওইটা আপনি প্রথম অবস্থায় আপনার ভিতরে কেওয়াস সৃষ্টি হয়ে যাবে। তারপর যখন আপনি যখন গরিব থেকে যখন বড়লোক হয়ে যাবেন, আপনি লাইক 1 থেকে 2 মাস 2 থেকে 3 মাস আপনি প্র্যাকটিস করে ফেলেন, তারপর দেখেন ইনফরমেশনগুলো গ্যাদার করেন একসাথে একসাথে, অনেকগুলো যে মানুষের ভিডিও দেখে গ্যাদার করেন, তখন দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি শৃঙ্খলভাবে সাজাতে পারছেন আপনার ভিতরের যে জংগুলো। তো অবশ্যই মিস্টেক আইডেন্টিফাই করতে হবে। ওকে, সো পার্ট 1 আর পার্ট 4 যেহেতু ফিল ইন দ্য গ্যাপসে আমাদের একটা সমস্যা হয়, আমরা আনসার ধরতে পারি, বাট যখন আমরা লেখি আমাদের স্পেলিংগুলো রং হয়ে যায়। সো স্পেলিংগুলো যে রং হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কী করি? শুধু কি স্পেলিংগুলো রং হয়ে যায় দ্যাটস ইট? নো। যে স্পেলিংটা রং হচ্ছে আপনি ভুল করছেন, ওই স্পেলিংটা যখন মিস্টেক হয় আপনি দেখতে পাচ্ছেন, ওই সময় আপনি উঠাউঠি 20 বার ওই একটা স্পেলিং আপনি লিখুন। ওই যে লেখছেন সাইকোলজিক্যালি আপনি হিসাব করে দেখবেন যে আপনার ব্রেন ওইটা ক্যাচ করে নিচ্ছে ওইটার স্পেলিংটা। সো এইভাবে আপনি নিজেকে স্পেলিংয়ে ডেভেলপ করতে পারেন। সো লিসেনিংয়ে যদি ভালো করতে হয়, অবশ্যই আপনাকে এই যে স্ট্র্যাটেজিগুলো বললাম ওইগুলো আপনাকে ফলো করতে হবে। তো এগুলোকে আমি নিজের মতামত থেকে বলছি নো, আপনি ওইগুলো কিন্তু ব্রিটিশ কাউন্সিল থেকে আইডিবি থেকে তারা প্রোভাইড করে, যেগুলো আমরা শুধু ডেলিভার করি। তো এই ক্রাইটেরিয়াগুলো ফলো করেন, আমি বিশ্বাস করি যদি এই ক্রাইটেরিয়াগুলো ফলো করতে পারেন আপনার একটা ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আরেকদিন ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে পারি। আসসালামু আলাইকুম।